ভোলায় নিজ বাড়িতে মাওলানা আমিনুল হক নোমানী নামের এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হুজুরে প্রথমে আপনার নামাজ পড়ছে, এশার নামাজ পড়ছে উত্তর পশ্চিম চন্নাবাদ 9 নং ওয়ার্ড এনামুল হক নোমানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার উনি শিক্ষক আর ভোলা মুহাদ্দিস। উনি নামাজটা পড়ে উনি আমার মাদ্রাসার শিক্ষক, তো আমার দায়িত্ব, তো আমি নামাজ শেষ করে উপরে গেছি। যাওয়ার পরে আপনার পোলা পানিরে সুরা পড়াইতেছি, পড়ানোর পরে তারপর পাশের বাসার আয়ান আছে, ওনার বাসার সাথে গেট একসাথে, তো ওর আম্মু আর কি বলতেছে যে হুজুরে চিৎকার করে, তো হুজুরে ডাক দেয়। পরে আমি গেছি, যাওয়ার পরে আমার ডাক দিছে, দৌড় দিছি, আমি দৌড় দিয়ে আসছি, আসা দেখতেছি ঘরের ভিতর থেকে আপনার গেটের দরজা আটকানো, তো আর গেট দিয়ে ঢুকতে পারি না, সাইড দিয়ে ওঠার কোনো অপশন নেই। পরে একটু পিছন দিয়ে যায় আপনার টিনের বেড়া ছিল, টিনের বেড়া ভেদ করে ঢুকছি ভিতরে। ঢোকার পরে আপনার হুজুরের যে বাসার মেইন দরজার বাহির থেকে আটকানো ছিল। পরে হুজুরে শুধু সাইডটাইতেছে, মানে গরু যেভাবে জবাই করলেন সাইডটা ওইভাবে সাইডটাইতেছে। পরে আপনার আমি যাই ধরছি হুজুরে, ধরার পরে মানে আমি আর পাশের দিকে কিছু করতে পারি না যে কে কারা মারছে, এরকম কিছু সাউন্ড মেন্টালিটি ছিল না ওই সময়। 6 সেপ্টেম্বর রাত 9:15টার দিকে ভোলা সদর উপজেলায় এ ঘটনা ঘটে। উপজেলা 9 নম্বর ওয়ার্ডের উত্তর চরনোয়াবাদ এলাকায় তার নিজ বাসায় তাকে জখম করা হয়। আমি তো যখন বাসায় তখন আমি শুনতে পারলাম যে আমিনুল হুজুরের নাকি কাটতে মানে জবাই বেড়ে কে বা কার আমি তা জানি না, তবে শুধু আমি এতটুকু বলবো ওর চেয়ে ভালো ছেলে আমার 55 বছর বয়সে আমি চন্নাবাদে আজও দেখি, এবং ছেলেটা শুধু ভালোই না, একজন মাওলানা বটে এবং আলিয়া মাদ্রাসার একজন প্রিন্সিপাল দায়িত্ব আছে, এবং আমি ওর তুলনা মানে বিকল্প আর কিছু বলতে পারি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সবাই জানেন উনি একজন ভোলা জেলার একজন প্রখ্যাত বক্তা, আলিম দ্বীন, উনি ভোলা ইসলামী মাদ্রাসার মুহাদ্দিস, তখন আমাদের স্থানীয় একজন আলিম দ্বীন। আমরা ওনাকে শ্রদ্ধার সাথে সবসময় দেখতাম। নোমানীবের সাথে কারোর সাথে কখনো দেখতাম না কোনো বাদ বা কথা কোনো কাটাকাটি বা হাসি মুখে, সবসময় হাসি মুখে আমাদেরকে স্নেহ ভালোবাসা মমতা দিয়ে আমাদেরকে মানুষ করতাম। আমরা হঠাৎ এশার নামাজ পরে আজকে বাসায় ঢুকি ঢুকতেই একটা কল আসে যে নোমানীবাকে কারো নাকি বাসায় এসে কোবাইছে। রাত 10টার দিকে ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা ওই যে আমিরুল হক নোমানী, যে আমাদের উপজেলা মসজিদের খতিব, ওনার একটি ইনসিডেন্ট হয়েছে যে ওনাকে দুর্বৃত্তরা ওনার বাসায় আক্রমণ করছে। এই সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। উনি হসপিটালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সময় উনি মৃত্যুবরণ করেন। তো এই সংক্রান্তে আমরা ঘটনাস্থলে এসেছি, ঘটনাস্থল পরিদর্শন করছি। আমাদের ভোলা সদর মডেল থানার একাধিক টিম, ডিবি এবং অন্যান্য অনেক আমরা এই সংক্রান্তে কাজ করতেছি। আমরা এখন তদন্ত সাপেক্ষে আমরা দুষ্কৃতিকারীদেরকে শনাক্তকরণ সহ অন্যান্য কার্যক্রম চলতেছে এবং পরবর্তীতে আমরা বিস্তারিত জানাবো। ধন্যবাদ। নিহত আমিনুল হক ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস, সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ছিলেন। তার হত্যার সুবিচার চায় স্থানীয় ইসলামী দলের নেতারা। ইকরামুল আলমের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।